বরাবরের মতো ব্যাপক উৎসাহ সহ এমবিবি কলেজ লেকে শুরু হলো মাছ ধরার প্রতিযোগিতা। ত্রিপুরা অ্যাঙ্গলিং অ্যান্ড একুয়াটিক সোসাইটির উদ্যোগে শিবনগর এমবিবি কলেজ লেকে শুরু হলো দুদিন ব্যাপী মাছ ধরার প্রতিযোগিতা। এখানে উল্লেখ করা প্রয়োজন, বর্তমান সময়ে এই মাছ ধরার প্রতিযোগিতা ঘিরে প্রতি বছর ব্যাপক উৎসাহ তৈরি হয় এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবারের প্রতিযোগিতায় মোট ৭০ জন প্রতিযোগী এখনো পর্যন্ত অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তাদের তরফ থেকে জানা গেছে। এক এক করে এই প্রতিযোগিতা ৩৫ বছরে পদার্পণ করেছে। উদ্যোক্তাদের আশা, অন্যান্য বারের মতো এবারও সবার সার্বিক অংশগ্রহণের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সাফল্যমণ্ডিত হয়ে উঠবে। অ্যাকচুয়ালি এটা অনেক বছর ধরে, বিগত ৩৫ বছরের বেশি সময় ধরে এখানে এই মাছ ধরার যে ব্যাপারটা চলছে। তো এইখানে ত্রিপুরা এই যে অ্যাংলিং অ্যান্ড অ্যাকোয়াটিক সোসাইটি তাদের একটা সমিতি আছে। এই সমিতির উদ্যোগেই এই মাছ ধরার যে একটা সিজনের একটা চলে, মাছ ধরার একটা সিজন চলে। তো এর মধ্যে সিজনের শুরুতে 2 দিনের একটা কম্পিটিশন সবসময় হয়, বড়শিতে মাছ ধরার প্রতিযোগিতা। তো ধরুন না, এই মাছ ধরতে গিয়ে যে যত বড় মাপের মাছ পাবে এটা ওজন দেওয়া হয়, সেই পরিপ্রেক্ষিতে পুরস্কার দেওয়া হয়। তো এইবারও সেই একইভাবে গত বছরে নাই, এইবারও ২৭-২৮ মানে গতকালকে আজকে 2 দিনের একটা প্রতিযোগিতা আছে। আর আগামীকাল থেকে সিজন থেকে শুরু হবে ৩১শে ডিসেম্বর অবধি। তো এইবারের প্রথম পুরস্কার হিসেবে রেখেছেন ওনারা কমিটি থেকে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার হিসেবে ওয়াশিং মেশিন, তৃতীয় পুরস্কার হচ্ছে গিয়ে মাইক্রো ওভেন, ইত্যাদি ইত্যাদি আরও সান্ত্বনা পুরস্কার অনেকগুলো আছে পুরস্কার। কোন ধরনের মাছ এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়? এখানে ধরুন না, এখানে তো সব ধরনের মাছ আছে, আর এখানে আপনার এই বহু পুরনো মাছও আছে। তো এইবারের সবচেয়ে যে একটু আগে শুনলাম মাইকিং করলো, 5 কিলো 330 গ্রাম ওজনে এবার হাইয়েস্ট সবচেয়ে বড় মাছ উঠেছে। আর দ্বিতীয় মানে ওজনের মাছটা হচ্ছে গিয়ে 4 কিলো 800 কত গ্রাম। আর তৃতীয়টাও এরকম 4 কিলো 600 মতো। সব ধরনের মাছই আছে, বড় বড় কার্প মাছ, কাতল মাছ, পাঙ্গাস, তারপরে বড় ব্রিগেড আছে, তারপরে মিকা আছে, রুই, কালীবাবু, সব ধরনের মাছই আছে। আপনি কত বছর ধরে এখানে মাছ ধরেন? আমি এবার 4 বছর ধরে, আমি নতুন 4 বছর ধরে আমি ধরছি এই মাছ। আপনার নাম? আমার ডক্টর অমল দেবনাথ। এখানেই বাড়ি? আমি কোয়ার্টারে থাকি। আচ্ছা। ওই আমি তো কলেজে পড়াই, কলেজে ফাঁকে ফাঁকে এই ছুটি, যেমন গতকালকে ফোর্থ স্যাটারডে ছুটি ছিল, আজকেও ছুটি। তো বিকাল দিকে কলেজ সব কিছু শেষ হয়ে বিকাল দিকে আমি সাধারণত ডেলি মাছ ধরি। হ্যাঁ, কারণ হচ্ছে কি, যারা ইউনিভার্সিটি পর্যন্ত পাস করে নিছে, গান্ধী স্কুল আছে, এমবিবি কলেজ আছে, ইউনিভার্সিটি আছে, সব কিন্তু এই লেকগুলো ঘুরেই মাছগুলো এত ট্রেন্ড হয়েছে যে তারা মানে সহসা ছিপে ধরা যায় না। হ্যাঁ, অনেক চালাক হয়ে গেছে এগুলি। এই একটা মানে প্রবাদ আছে, কই গেছে যারা আগে বুঝতে পাইতো, যে বিগ ফিশেস আর নট বিগ ফুলস। বড় মাছ কিন্তু মানে বড় বোকা নয়, খুব চালাক। সে ঘুরবে, দেখবে আপনি চারা করছেন, মাছের চারা খাবে, দেখবে, দেখতে 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 এটার মধ্যে চারার মধ্যে মদ মেশানো হয়। মদ খাইতে খাইতে যখন নেশা হইব তখন সে টান দিবে, রান দিবে না, 3-4 দিন আগে রান দিবে না। এই হচ্ছে মানে মাছের। কোন ধরনের মাছ এখানে বেশি সবচেয়ে পাওয়া যায়? এইখানে প্রধানত কাতল, ব্রিগেড, পাঙাশ, তারপরে রুই, এগুলোই বেশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।